তো অনেক ক্ষুধা লাগছে। রেড ভুনা, রেড চিকেন ভুনার পেঁয়াজের কালার গুলা দেখছেন, পেঁয়াজের কালার গুলাও সুন্দর আছে। তো লুকিং আস্তে আস্তে রেড ভুনাটা রেডি হচ্ছে, মাত্র জাল হইতেছে, আস্তে আস্তে রেড কালারটা আসতেছে। তো আস্তে আস্তে একটু একটু রেড কালার হচ্ছে। তো এখানে দেওয়া হয়েছে সরিষার তেল, সয়াবিন তেল, তারপরে কি বলে দই, টক দই, তারপরে আরো অনেক কিছু। হ্যাঁ, তারপরে আরো কি বলে মশলা, ধইনা জিরা, তারপরে কি বলে ধইনা জিরা, তারপরে জিরার গুঁড়া, তারপরে আদা রসুন, পেঁয়াজ, মরিচ, তেজপাতা, এলাচি, গরম মশলা, তারপরে আরো অনেক কিছু দেওয়া আছে এটার মধ্যে। তো এটা মাত্র হাফ হইছে, আরো হাফ হইতে যাচ্ছে। তো একটু একটু রেড কালার হইতেছে। তো এখন আবার জ্বালাই দিয়ে দিই। তো সবাই ওয়েট করেন, ভিডিও আরো আসবে। বয়েজ চিকেন রুম, তো এটা আমি রান্না করতেছি। তো এখন উল্টাবো, উল্টানোর সময় হয়েছে, ঠিক আছে, নাহলে পুড়ে যেতে পারে। উল্টাচ্ছি। খাবার তো হলো আমার ফেভারিট খাবার। এইভাবে আমার ঘরে রান্না করে না, কারণ ভাতিজা ভাস্তি আছে, ছোট তো ওরা ঝাল খায় না, আমি আবার একটু ঝাল বেশি খাই। তো নিজের রান্নাটা নিজের করতে মজাই আলাদা। বলে না, নিজের গাছেই ভালো ফল, নিজের গাছেই ভালো খাবার। তো আমার অবস্থাটা বর্তমানে সেম ওরকম। এটা হলো চিকেন ভাজা, সাথে হলো কি রেড ভুনা। তো রেড ভুনা তো হয়ে যাচ্ছে, মাত্র কালারটা আসছে। তো রেড ভুনাটার জুস লাগে না, একটু পর আরেকটা লুক হবে যখন ঝোল ঝোল তৈরি করবো। তো রেড ভুনাতে মাত্র পানি দিলাম। তো এটা রেড কালার ভুনা হইতে হইতে আরো 20 থেকে 25 মিনিট লাগবে। 20-25 মিনিট এর আগে এখন ঢেকে রাখবো, চুলার হিটটা বাড়িয়ে দিব। ওকে, তো লেটস গো বাড়ি। সবাই একটু ওয়েট করেন, চিকেন রেড ভুনাটা রেডি হবে। একটু আগে লুকটা সুন্দর ছিল না, ওইটা আর কি ভাজা ভাজা করলে লুকটা সুন্দর হতো। কিন্তু বেশি তেল খাইলে বর্তমানে গ্যাস্ট্রিক, ঠিক না? তো গ্যাস্ট্রিক থেকেও মুক্ত থাকা লাগবে। তো একটু ওয়েট করি। তো এখন আর বলক আসতেছে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ফ্লেভারটা খুব সুন্দর হয়ে যাবে। হৃদয় হৃদয় স্বপ্ন পদ্ধতি 2 নম্বরে যে পড়ে নাই ছাদের সামনে আহে লাইফে লাইফে কমসে কম 20-15 মিনিট থাকবে। তারপরে পানিটা শুকাবে, শুকাইলে আর কি জালটা সুন্দর হবে। তারপরে যে এই বলে রেড ভুনা তরকারিটা, এই তরকারিটার ফ্লেভারটা আর টেস্টটা খুব মজা হবে। মানে তরকারি যত জাল দিবেন আর কি, যত বলক উঠাবেন তত মজা হয়, যত বলক উঠাইতে পারেন তত মজা হবে। তো আমার আব্বু বাবুর্চি, আমি আব্বুর থেকে অনেক কিছু শিখছি, ফ্যামিলি থেকে শিখছি। তো এগুলো আমি পারি ইনশাল্লাহ, মেধাবী। তো শিখা ভালো, ভবিষ্যতে কাজে লাগে। একটু বলতে থাক। ভালো মন্দ কিন্তু বুঝতে দেয় না আমাদের কত দুঃখ রে যত্ন। অল গাইস যত আছে রানী সবার লেগে গিফট। আর একটু লাড়া দিতে হবে, লাড়া না দিলে তরকারির মজা হয় না আর কি। ঝোল করে ভুনা করে যখন রানবেন, ওই তরকারিটা জালের সময় এইভাবে লাড়তে হয়। অনেক কিছু শিখার আছে, আপনাদের শিখাইলে তো আমার লাভ নাই, তবুও শিখিয়ে দিই, ভবিষ্যতের জন্য ভালো। আমার একার না, আরো যারা যারা দেখবে কিভাবে রান্না হয়, কি কি দিছি এগুলো তো বইলাই দিলাম।
আমি এখানে বসে বসে দেখছি ওইটা ব্লগ হচ্ছে, তো ক্ষুধাও লাগছে। ওয়েটের ফলটা একটু মিষ্টি হয়, ওয়েট করি আর কতক্ষণ ওয়েট করতে পারি। তো লাইফে সব কিছুই শেখা দরকার। তো আমার হোম, এটা হলো আমার স্টুডিও বক্স, এখানে আমি গান টান বাজাই, গান তৈরি করি। হ্যাঁ, তো এই যে এখানে আমার পুরো নামটা লেখা আছে, ভালো করে দেখলে পড়তে পারবেন যে নট অফ হিপ হপ ডিএনসি ওভি ইসলাম। কি লেখা? নট অফ হিপ হপ ডিএনসি ওভি ইসলাম। এই যে নট, ঠিক আছে, এই যে অফ, ঠিক আছে, হিপ হপ ডিএনসি ওভি ইসলাম, ঠিক আছে। তো মডিফাইয়ের অনেক হিসাব আছে, আমি আবার মডিফাই আমার মতো করে করি, যেগুলো আমার যন্ত্রগুলা, এই যে পরে এই যে আমার মাইক। সো যখন গানগুলা করি তখন এরকম এইসবগুলা একসাথে করি। এই আমার ঘরে পিকগুলা, ফ্যামিলি মেম্বার আমার। তো একটু পরে খানা দানা খাবো, আম্মুর শরীর অসুস্থ, একটু ব্লগ করতেছি, রান্নাও করতেছি, সাথে ব্লগ করতেছি। কি বলে? রেড চিকেন ভুনা। তার অবস্থা রেড হচ্ছে আস্তে আস্তে, জাস্ট তো আমার হাতের এই রেড চিকেন ভুনা রান্নাগুলা আমার যে কালো গার্লফ্রেন্ডগুলো আছে ওরা একটু বেশি পছন্দ করে, আর হোয়াইট গার্লফ্রেন্ডগুলো তো আরো বেশি পছন্দ করে আর কি। ওরা তো কাউরে ধরতেই দেয় না, যে 3 দিন 4 দিন বাসায় রেখে খাইবো, ধরতেই দিব না। হ্যাঁ, কোনো স্পর্শ যেতে দিব না। তো সবার জন্যই রান্না করতে হয়। এখন তো আমি সিঙ্গেল, আমার কোনো গার্লফ্রেন্ড থাকতেও নাই, কারণ সবার সাথে ব্রেকআপ টাইম, ঠিক আছে, ম্যাচুইক টাইম সামনে আসতাস, জাস্ট ফ্যামিলি। ওকে, আর 10 মিনিট পরে হয়ে যাবে, আস্তে আস্তে এটা হয়ে যাচ্ছে। যে ফ্লেভারটা হইতেছে না, ফ্লেভারটা মনে করি কি এখান থেকে উঠে একা ফেলায়। আস্তে আস্তে